চাচা আমির হামদাও ছিল। একেবারে উহুদের পাহাড়ের পাশেই ওই সোহাদায়ে উহুদ, যেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন। আর আমির হামদাকে বলা হয় সাইয়্যিদুস শুহাদা, সমস্ত শহীদদের সর্দার। ধরে কর সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আমির হামজার বুক চিরে কলিজা বের করা হয়েছে, কলিজা চাবাইছে, তাকে এইভাবে নির্মমভাবে দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন নবী কাঁদতেছিল, এমন সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, হুজুর আপনি কাঁদবেন না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর জন্য নিজের জীবন দেয় তাদেরকে আমি আল্লাহ বলতেছি মৃত্যু বলো না, বরং সে চির জীবন লাভ করেছে। ওয়ালা কিল্লা তাশউরুন, এটা সাধারণ মাথা দিয়ে বোঝা যায় না। জোরে কোন কথা ঠিক কি না? তারপর থেকে মুসলমানের আর কোনো পরাজয় নাই। মুসলমান বিজয় হতে হতে মক্কা বিজয়। সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, মাত্র 8 বছরে 10,000 সাহাবী, 13 বছরে মাত্র 320 জন, আর 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কাত গেছে। তাহলে বোঝা গেল মক্কার জীবনে মুসলমান বাড়ে নাই, মদিনার জীবনে মুসলমান বেড়েছে। মক্কার জীবনে শুধু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু দাওয়াতকে কায়েম করা হয় নাই। আর মদিনার জীবনে কোরআন শুধু দাওয়াত ছিল না, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছিল। মদিনায় রাষ্ট্র হয়েছিল, রাসূল হয়েছিলেন প্রেসিডেন্ট। খুব খেয়াল করবেন ভাইজান, আল্লাহ রাসূল 23টা বছর আমাদেরকে দিয়েছেন, আমরা সেই সিরাতকে গ্রহণ করি। আমরা গ্রহণ করি রাসূলের জীবনে মক্কাও ছিল, রাসূলের জীবনে মাদানেও ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মদিনার জীবনে মক্কা বিজয় তখন হয়ে গেল। মক্কা বিজয় মনে করেন 5ই আগস্ট আমাকে বাংলাদেশের জন্য কি এরকম একটা বিজয় না? খুব খুশি না? এক একজন আনন্দে কি করতেছে, আনন্দে কি করতেছে তা ঠিক নেই। আল্লাহ তাআলা সূরা নসর নাযিল করলেন যে বিজয় পাওয়ার পরে বিজয় ধরে রাখা কিন্তু খুব কঠিন। যেরকম কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে যে ছেলেরা কোটা আন্দোলন করে সমন্বয়কেরা চলে আসলো রাস্তায়, এখন তারা সরকার হচ্ছে সরকার। আর 2-1 বেড়া আছে, তার কাছে মোশন হচ্ছে ভাই। এমনভাবে হাঁটতেছে 2 দিনকার ছড়া হয়ে বড় বড় বয়স্ক নেতাদের বিরুদ্ধে কথা বলতেছে। কথা ঠিক আরে শালারা 3 দিনের 3 পোয়া হয়ে গেছে 250। চিন্তা করে দেখেন ও কি কয় তার ঠিক না। এই যে বিজয় অর্জন করার পরে এই বিজয়কে ধরে রাখা কিন্তু খুবই কঠিন। ধরে কোন কথা ঠিক কিনা? এমনি কিন্তু মোবাইল কল ফাঁস হয়ে গেছে, চট করে ঢুকে পড়বি যে কোনো জায়গা থেকে, চট করে ঢুকবি কি? এই জন্য আল্লাহ তাআলা সূরা নসর নাজিল করে বললেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোনো বিজয় তোমাদের না, বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিজয় দিয়েছেন, এই বিজয় ধারণ করতে গেলে আর আমরা সাধারণভাবে চলবো না। এখন আল্লাহর কোরআন অনুসারে আমরা চলতে চাই। ঠিক কিনা ভাইরা? শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না, সিরাতে রাসূলের সবচাইতে দামি আলোচনা হলো কোরআনকে জীবনের পাথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই কোন দিকে তাকাচ্ছেন? এই কোরআনকে জীবনের পাথ্য হিসেবে গ্রহণ করতে হবে। কারা কারা আল্লাহর কোরআনকে নিজের জীবনের সঙ্গে মিল রেখে বাকি জীবন চলতে চায়? 2 খানা হাত একটু গভীর রাত্রে আল্লাহকে দেখায়। আল্লাহ দেখেন আপনার বান্দারা আল্লাহর কোরআনের পথে চলতে চায়। আল কোরআনের আলো সংসদে জানো লিল্লাহি তাকবীর। যারা 2 খানা হাত তুলে আল্লাহকে দেখাইলেন, আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, এই 2 হাত পকেটের মধ্যে ঢুকায় দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য, কোরআনের মাহফিলের জন্য সবাই খুশি মনে দান করবেন। রাজি আছেন? আচ্ছা, এই দানের কথা বলতে হচ্ছে যে মুরব্বী যে উঠলো, ওই দিকে আরেকজন উঠলো, না উঠলো, কোথায় যাচ্ছে? বাসায় যাওয়ার আগেই কিন্তু হাসপাতালে যাওয়া লাগতে পারে। কাউসারি কিন্তু বাসায় আসবার পারেনি, ওয়াজ করবার গেছে,
আজরাইল ধরছে, জোরে কোন কি ধরছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো দুইটি এতিম বাচ্চা পর্যন্ত বলল যে বিনিময়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যায় তাহলে দুনিয়ার কোনো টাকা পয়সার দরকার আছে? সেই দিনে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিবে, তৈরি করাতে সাহায্য করবে, তৈরি করাতে কাজ করবে, সবাইকে একটা করে জান্নাতে ঘর দেওয়া হবে। একজন মারা গেছে, ওনার শাশুড়ি নাক ফুল করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। আর 110 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। কেন কি ধরছে রে এত বড় কালো? ওটা কি রে? এই ব্যাগ নাই, ব্যাগ ট্যাগ নাই। আর একজনের দিক থেকে ওঠেন তো, ওটা ডবল করে নাও বাদাল, ওইরকম একটা ধরার সাইজ হলো ওটা। এই দিক থেকে একজন দাঁড়াতে ওঠেন। অনেক গরম, বুঝুন না, রাত অনেক হয়ে যাচ্ছে, 12টা পার হয়ে গেছে। মসজিদের জন্য মাহফিল যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে অবস্থা কি হবে? এই জন্যে খুব খেয়াল, ওয়াজ করতে গিয়েও বক্তাদের খেয়াল করা লাগবে, বেশি রাত করা যাবে না। আর বাড়ির যে ঘুমাবো আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে চেতন পায়া ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবো। যেরকম ঠিক কিনা? নামাজ কায়েম হয়েছে মদিনার জীবনে, রাসূল কায়েম করেছেন। বাংলাদেশে আমাদের নামাজ কায়েম হয়নি, যার কারণে আজকে কেউ নামাজ পড়ি, একই বাড়ির বাপ নামাজ পড়বার আসে, ছেলে নামাজ পড়তে আসে না। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, প্রেসিডেন্ট করা হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, ফ্লাইওভার রাস্তা করা, বাল্য বিয়া বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা। এগুলো একটাও 1 নম্বর কাজ না। কাজ হতে পারে, তবে 1 নম্বর না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। তো এরকম কথা ঠিক কি না? আজকে সমাজের মধ্যে যদি নামাজ কায়েম থাকতো, কোনো 5 ওয়াক্ত নামাজি মহিলা কোনোদিন বেপরদা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়া যুবক কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হবে না। জোরে কোন কথা ঠিক কি না? 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনাদের মধ্যে কেউ যদি এরকম 5,000 10,000 টাকা দেওয়া লোক থাকেন যে হুজুর আমরা আগে দেইনি এখন দিব, তাহলে আপনারা দিতে পারবেন। আর আমি সকলের কাছে চাইছি সবাই যেটা দিচ্ছেন টেবিলের উপরে এসে আপনারা জমা দিয়ে যাবেন। যিনি যা পারছেন আল্লাহর হস্তে, আল্লাহর ঘর মসজিদে দান করেছেন। মসজিদ এটা হলো গ্রাম কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক। যেরকম ঠিক কিনা? প্রত্যেকটা গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? তো মসজিদ তৈরি করা এটা বাহিরের টাকা দেওয়া হবে না। বাহিরের লোক যারা ওয়াজ শুনতে আসবে তাদের টাকা দিয়ে মসজিদের চট কেনা যাবে, চট। কিন্তু মসজিদ নির্মাণ করতে গেলে এই গ্রামের লোককে বড় ভূমিকা পালন করা লাগবে। যেরকম ঠিক কিনা? এই গ্রামের লোক যারা, তো আপনাদের মসজিদ তো মাশাআল্লাহ হয়ে গেছে, যেগুলো কাজ বাকি আছে আপনারা গ্রামের যারা বড় বড় চাকরিজীবী আছে, ধনী আছে, আপনারা ভালো জানেন। আপনারা মসজিদের ব্যাপারে তাদেরকে জোর করে ধরবেন, আমাদের মসজিদের এই কাম করা লাগবে। যেরকম সভাপতি সাহেব আছেন, আপনার ধরবেন যে সভাপতি সাহেব আপনি মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের এই কাজগুলো আপনার করে দেওয়া লাগবে। আর এই ভাইকে ধরবেন, ভাই সামনে ইলেকশনে যাবেন নাকি? তাহলে কিছু দিয়ে সাইজ করেন, গোপনে দেবেন। মাশাআল্লাহ, প্রকাশ্যে দানের সাথে গোপনের দান কিন্তু ছোট হয় না, বড় হয়। পৃথিবীতে যত বড় বড় জিনিস তৈরি হয়েছে এগুলো প্রকাশ্যে দানের দ্বারা হয়নি, গোপনের দানের হয়েছে। যেরকম ঠিক কিনা? 500 টাকা, 500 টাকার লেখা তো 500 টাকা। কথা বন্ধ কর, কষ্ট করে মেহেদি হাসান, মাশাআল্লাহ, মেহেদি হাসান 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরকম 500,000 টাকা যদি মন চায়, শয়তান হয়তো বলবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের প্রত্যেকের অন্তরে একটা শয়তান বসবাস করে। শয়তানের নাম কি? খান্নাস। জোরে বলেন, নাম কি? খান্নাস কিন্তু কঠিন শয়তান। হয়ে গেছে মাশাআল্লাহ, ভাই আমার কথা বলে কালেকশন আগে হয়ে গেছে। এগুলো কি হচ্ছে? বিসমিল্লাহ গ্লাস হাউস। বিসমিল্লাহ গ্লাস হাউস
500 টাকা দান করছে, দোয়া চাইছে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিক, দুনিয়ায় শান্তি দিক, আখিরাতে মুক্তি দিক। ধরে কোনো আমি তাই কইছে আদায় হয়ে গেছে। যাই হোক, গামছার আদায় টেবিলে যা আদায় হলো, আল্লাহ সমস্ত আদায়কে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। ধরে কোন আমিন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আখেরি সাহার সাম্বা যাকে বলি আমরা, যেদিন দুনিয়া থেকে নবী বিদায় নেবেন তার আগে অসুস্থ হলেন। এই অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল মা আয়েশার কোলে মাথা রাখলেন। কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, কিন্তু নবী এত দুর্বল হয়ে গেলেন। নবী বললেন, আমার জায়গায় আমার আবু বকর ইমামতি করবে। এই বলে মা আয়েশার কোলে নবী মাথা রেখে তাকায় দেখতেছেন আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজের নিয়ত করলেন। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আয়েশা তাকায় দেখে নবীর চোখের পানি দিয়ে তার উরু ভিজে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখার পরে আপনি কি কাঁদতেছেন অসন্তুষ্ট হয়ে? রাসূল বলে, আয়েশা, আজকে আমার জীবনের সবচাইতে শান্তির দিন। এই নামাজ কায়েমের জন্য আমি অনেক কষ্ট করেছি। আজকে শেষ মুহূর্তে দেখতেছি মুসলমানেরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছেন। এই জন্য ভাইজান, নবীর সিরাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে কায়েম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর নামাজ কায়েম করতে গেলে যাকে তাকে সংসদত পাঠালে হবে না, দেখে শুনে পাঠান লাগবে। দেখে শুনে, ধরে কোন কি শুনে, দেখে শুনে পাঠান লাগবে। যে লোকটা নিজেই নামাজ পড়ে না, ওর কাছে ভালো জিনিস আশা করতে পারবেন না। পারবেন? যে নিজে নামাজ পড়ে না, তার কাছে ভালো কিছু আশা করা যায় না। আপনারা ইউনিয়ন পরিষদের ওই মেম্বার থেকে শুরু করে দেখবেন, যারা নেতৃত্বে আসতে চায় তাদের নামাজটা ঠিক মতো আছে কিনা। এটা কিন্তু নবীর সিরাতের 1 নম্বর একটা বিষয়। ধরে গেল সুবহানাল্লাহ। নামাজ নাই তার কিচ্ছু নেই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমানই নেই। আমার এলাকায় ভোটের আগে এক চেয়ারম্যান সাহেব আসরের নামাজে 4 বার পড়ছে। নেতা নামাজ এত কেন? যেখানে জনগণ সেখানেই নামাজ। ভোটের আগে নামাজ পড়ে, ভোট দিলে আর পড়ে না। এই নেতাগণ আমরা চিনি। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা যেন চেয়ার না পায়। চেয়ারের একটা বিশেষ গুরুত্ব আছে ভাই। এই জন্য গুরুত্বপূর্ণ মানুষকে আপনার গুরুত্ব জায়গায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সিরাতকে বাস্তবে শুধু ওয়াজে শুনবো না, আমাদের জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাই কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন গরমের ভিতরে আমার শরীরে বাতাস দেওয়া হচ্ছে। কারেন্ট যাওয়ার পরে জেনারেটর শুরু করতে কিছু সময় দেরি হলো। ওই সময় বুঝলাম তোমার বান্দারা কত কষ্ট করে গরমের মধ্যে বসে আছে। আল্লাহ আল্লাহ, তোমার কোরআন শুনতে গিয়া, নবীর মিলাদ সিরাতের আলোচনা শুনতে গিয়া যাদের শরীর আজকের জান্নাতের বাগানে ঘেমে গেছে গরমে, ওই ঘামওয়ালা শরীরের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আজকে সিরাতুন নবী মাহফিল আয়োজন যারা করেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের আয়োজনকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল কর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো। মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কেশিয়ার সদস্য যারা, ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিব, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরাল আমার মা বোনেরা,
আবিদা সালিহা পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়তে আশাকে তুমি কবুল করো। আল্লাহ গো আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ দরদের বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। নিজের জন্য একটু আল্লাহকে বলেন এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। আল্লাহ মৃত্যুর দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করে। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টাকাটা